ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটি আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ, এবং আমি মনে করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তরে আজকে আপনারা পেয়ে যাবেন। আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে চিয়া সিড অতিরিক্ত খেয়ে অথবা সঠিক নিয়মে না খেয়ে ভুল করছি না তো। আমরা জানি যে চিয়া সিড অনেকে আমরা অনেকভাবেই বলি। চিয়া সিড নিয়ে আমার একটা ভিডিও আছে, আশা করি সেই ভিডিওটি দেখবেন আপনারা। তো চিয়া সিডসের আসলে একটি সুপার ফুড হিসাবে আমি পরিচয় করে দিয়েছিলাম, এবং এই চিয়া সিডের ভিতরে যে সমস্ত প্রয়োজনীয় গুণাগুণ আছে সেগুলো নিয়ে প্রথমে আমি আপনাদের জানাই, তারপরে আজকে যে মূল টপিক সেখানে আমরা ঢুকবো। তো প্রথমে আমরা বলবো যে চিয়া সিডস একটি রিচ সোর্স অফ ফাইবার। আপনি জানেন আমি সবসময় ফাইবারের কথা, শরীরের যে প্রয়োজন সেই ফাইবারের প্রয়োজন সে ব্যাপার আমি বারবার জানিয়েছি, এবং এর ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আপনারা জানেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আমাদের হার্ট সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে, এবং এর ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আপনারা জানেন এই পটাশিয়াম আমাদের শরীরে আমাদের যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়াতে কিন্তু পটাশিয়াম সরাসরি অংশগ্রহণ করে। সুতরাং এই তিনটির কিন্তু রিচ সোর্স হচ্ছে চিয়া সিড। এখন কেউ যদি প্রতিদিন 2 চামচ করে চিয়া সিড খায়, এবং আপনারা জানেন যে আমরা চিয়া সিডস কীভাবে খেতে হবে আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু আপনারা যারা জানতে চান নতুন করে আমি বলবো আপনি যে কোনো স্মুদির সাথে মিশিয়ে দিতে পারেন, পুডিংয়ের সাথে মিশিয়ে দিতে পারেন, যে কোনো মিল্ক শেকের সাথে মিশিয়ে আপনি প্রতিদিন 2 চামচ করে আপনারা চিয়া সিড আপনার নিজেকে বা আপনার বাবুকে দিতে পারেন। এবং আপনারা জানেন এই প্রতিদিন যদি কোনো মানুষ যদি 2 চামচ করে চিয়া সিড খায় তাহলে সে 138 ক্যালোরি শক্তি পাবে, তার মানে এখানে প্রচুর ক্যালোরি আছে। 2 নম্বর, এখানে প্রতিদিন সে 4.8 গ্রাম প্রোটিন পাবে, এর ভিতরে প্রায় 10.4 গ্রাম ফাইবার আছে, যার অর্ধেকটাই আমি বলবো কার্বোহাইড্রেট আছে, যার অর্ধেকটাই ফাইবার, এবং এর ভিতরে হেলদি ফ্যাট আছে, যার মধ্যে আমরা বলবো যে 8.3 গ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তাহলে আপনারা বুঝলেন যে এই তিনটা জিনিসই আপনারা জানেন যে ফাইবার আমাদের ডাইজেশনে সাহায্য করে। আমি বলেছি যাদের কনস্টিপেশনের প্রবলেম তাদের ফাইবার জাতীয় খাবার খেতে বলেছি, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের যে ব্রেইনের যে নিউরাল শীট, আপনারা জানেন যে ব্রেইনের যে কাভারিং সেটি তৈরি করতে সাহায্য করে। সুতরাং আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের হার্ট সিস্টেমকে ভালো রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আর পটাশিয়ামের কথা তো বললামই। আপনারা অবিশ্বাস্য তথ্য আমি আপনাদের জানাতে চাই। আপনারা জানেন যে আমরা কলায় প্রচুর পটাশিয়াম আছে, কিন্তু আপনি যদি প্রতিদিন 2 চামচ চিয়া সিড খান তাহলে একটি পূর্ণাঙ্গ সাগর কলায় যে পটাশিয়াম পাবেন তার 64% বেশি আপনি চিয়া সিডেই পেয়ে যাবেন। সুতরাং এখানে পটাশিয়ামের রিচ সোর্স আছে, এবং এখানে আপনারা যেটা বললাম যে আপনি যদি প্রতিদিন 2 চামচ করে চিয়া সিড খান আপনার সারা দিনের যে ফাইবার রিকোয়ারমেন্ট তার 41% কিন্তু পূরণ হয়ে যাবে। সুতরাং অনেক কিছু বেনিফিট এর ভিতরে আছে, কিন্তু যেটা সমস্যা আমাদের কিছু ভুল প্রক্রিয়ায় খাওয়ার কারণে কিন্তু আমরা সমস্যায় পড়ছি। প্রথমে আমরা যেটা বলবো চিয়া সিড আমরা যেভাবে খাচ্ছি সেটি সঠিক কিনা। প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে চিয়া সিড অবশ্যই আপনি রাতের বেলা ডুবিয়ে রাখবেন, পানিতে ডুবিয়ে রাখবেন। যদি ডুবিয়ে না রাখেন, যদি এর ভিতরে পর্যাপ্ত পানি না ঢোকে তাহলে কিন্তু উল্টো সমস্যা হতে পারে, অথবা যখন আপনি চিয়া সিড খাবেন তার সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তাহলে যেই ডাইজেশনের জন্য আপনি চিয়া সিড খাচ্ছেন সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে যদি পর্যাপ্ত পানির সোর্স অ্যাভেলেবল না থাকে। এবং যেটি আমি বলতে চাই কিছু কিছু রোগে কিন্তু এটা প্রবলেম হতে পারে। যেমন নাম্বার 1, যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন, বা যে অনেক বাবুরা আমরা জানি যে ওবেসিটির কারণে প্রেশার ওষুধ খেতে হয়, আমাদের বড়দের খেতে হয়, অলরেডি কিন্তু চিয়া সিড প্রেশার কমায়। সুতরাং যারা প্রেশার ওষুধ খাচ্ছেন তারা কিন্তু সতর্ক হবেন এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন চিয়া সিড খাওয়ানোর ব্যাপারে। 2 নম্বর, যারা রক্ত পাতলা করা ওষুধ খান, আমাদের অনেক বাবুদের আমরা যারা হার্ট ডিজিজ আছে, সায়ানোটিক হার্ট ডিজিজ, আমরা অ্যাসপিরিন, ওয়ারফেরিন এই ধরনের রক্ত কমানো তরল করা ওষুধ দিই আমরা। বড়দের যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, ইস্কেমিয়ার প্রবলেম আছে, তাহলে এটা কিন্তু রক্ত এমনি একটু জমাট বাঁধাতে বাধা দেয়। অর্থাৎ এইটি কিন্তু তাহলে আপনার যে ওষুধ যেগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু সাইড ইফেক্ট বেড়ে যেতে পারে। আর 3 নম্বর, যে সমস্ত ডায়াবেটিক রোগীরা আছেন তাদের কিন্তু ব্লাড সুগার এখানে তারতম্য বা হেরফের হতে পারে। সুতরাং আমি বলবো চিয়া সিড আপনার জন্য অত্যন্ত সুপার ফুড হিসেবে কাজ করতে পারে, তবে আপনার খাবারের প্রক্রিয়া অবশ্যই আপনি রাতের বেলা এই চিয়া সিডটাকে ডুবিয়ে রাখবেন পানিতে, এবং অবশ্যই যাদের রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন অ্যাসপিরিন বা ওয়ারফেরিন, যাদের ডায়াবেটিস আছে এবং যারা ব্লাড প্রেশার ওষুধ খান তারা অবশ্যই এই চিয়া সিড খাওয়ার ব্যাপারে সতর্ক হবেন, আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। দর্শক, চিয়া সিডের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার কাছে করতে পারেন কমেন্ট সেকশনে। আমার ফেসবুক পেজকে ফলো করুন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।